কেমন আছো সবাই? আজ তোমাদের একটি খুব মজার গল্প শোনাবো। আজকে আমার সঙ্গে গল্প পাঠে থাকছেন দুই নতুন মুখ, শ্রী বিবেক বোস এবং শ্রীমতী ছন্দা বোস। চলো এবার তাহলে শুরু করা যাক। আজকের গল্পের নাম তুমি চলো ডালে ডালে। এতক্ষণ খুড়তুতো বোনের সঙ্গে কথা বলে এবার রান্নাঘরের দিকে এগিয়ে চললেন মিসেস বোস। রান্নাঘরে গিয়ে সবজির ঝুড়িটা দেখে নিয়ে একটু ভাবলেন। তারপর মোবাইলটা তুলে স্বামীকে ফোন করলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? শোনো না, কাল আমার খুড়তুতো দিদি আর জামাইবাবু আসছে। তুমি অফিস থেকে ফেরার সময় একটু সবজি বাজারে যাবে, কিছু সবজি আর 1 কেজি চিকেন নিয়ে আসবে। আর হ্যাঁ, আমাদের পাশের বাড়ির বৌদি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি বৌদির কথাটা হঠাৎ বললে কেন? যাতে আমার কথাটা তুমি গুরুত্ব দাও সেই জন্যে বললাম। আরে, বৌদি তো আমার সঙ্গেই আছে। স্বামীর জবাব শুনে একেবারে আঁতকে উঠলেন। সে কি, তুমি এখন কোথায় আছো? আমি তো এখন সবজি বাজারেই আছি। তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। কাজের মেয়েকে বাসনপত্র গুছিয়ে রাখতে বলে নিজে তাড়াতাড়ি সাজগোজ করে একটু রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন। একটা অটো ধরে সোজা চললেন সবজি মার্কেটের দিকে। সবজি মার্কেটে পৌঁছে এদিক ওদিক খুঁজে কোথাও স্বামীকে দেখতে পেলেন না। আশ্চর্য, লোকটা গেল কোথায়? আবার ফোন লাগালেন স্বামীকে। কি গো, তুমি কোথায়? মুচকি হেসে মিস্টার বোস জবাব দিলেন, আমি আমি তো এখন অফিসে আছি। তুমি নিশ্চয়ই সবজি বাজারে চলে এসেছো। বেশ করেছো, তাহলে সবজিটা বাজার করে ঘরে চলে যাও। প্রথমে একটু হকচকিয়ে গেলেও মিসেস বোসও দমবার পাত্রী নন। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি, ভাবলেন মিসেস বোস। মাথায় একটা দারুণ ফোন দিয়ে এসছে। তড়িঘড়ি করে তিনি স্বামীকে ফোন করলেন। ও শোনো না, এক কাণ্ড হয়েছে। ঘর থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় পার্সটা ফেলে এসেছি, একটু এসো না লক্ষ্মীটি। আরে, এ তো মহা মুশকিল। মিস্টার বোস একটু সত্যি সত্যি ভাবনায় পড়ে গেলেন। এখন যদি বেচারির কাছে পয়সা না থাকে তাহলে না, একটা সিন ক্রিয়েট হতে পারে। তাড়াতাড়ি করে অফিস ছেড়ে বেরিয়ে এসে মিস্টার বোস তার স্কুটার স্টার্ট করলেন, চললেন সোজা সবজি মার্কেটের দিকে। কিন্তু বাজারে এসে কোথাও তার গিন্নিকে খুঁজে পেলেন না। অগত্যা পকেট থেকে ফোন বের করে গিন্নিকে ফোন করলেন। কি গো, কোথায় তুমি? তোমাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। ফোনের ওপার থেকে সহাস্য গিন্নির উত্তর ভেসে এলো, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এবার সবজি আর চিকেনটা নিয়ে ভালো ছেলের মতো বাড়ি ফিরে এসো। কেমন লাগলো আজকে আমাদের গল্প? যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মনে আছে তো, এআরসি এন্টারটেনমেন্ট। আর আজকে আমাদের সাথে এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য আমরা এআরসির পক্ষ থেকে শ্রী বিবেক বোস এবং শ্রীমতী ছন্দা বোসকে জানাই হার্দিক অভিনন্দন। তাহলে আজ চলি।